দর্শক, নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অধীনে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। পাকিস্তানকে ধবল ধোলাই করে দেশে ফিরেছে শান্ত বাহিনী। এবার পালা ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হওয়া। দর্শক, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল। এই সিরিজে পাকিস্তান সিরিজের মতো দারুণ কিছু করতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ থাকবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে। তাই তো ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াড নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে টেস্ট ক্রিকেটে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করতে হলে অভিজ্ঞতা এবং প্রতিভার মিশ্রণ দরকার। সম্ভাব্য স্কোয়াডে তরুণ প্রতিভাদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়রাও জায়গা পাবেন বলে ধারণা করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে সম্ভাব্য বাংলাদেশের টেস্ট স্কোয়াড। দর্শক, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ইবাদত হোসেনের ফেরার কথা রয়েছে। অবশ্য টেস্ট দলে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। দর্শক, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তর দল দারুণ পারফরমেন্স করেছে। সেখানে ব্যাটারদের পাশাপাশি পেসার ও স্পিনার বোলাররাও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। দর্শক, পারফরমেন্স ভালো হওয়ায় এবং দল জেতায় একাদশে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। রাওয়ালপিন্ডিতে হওয়া 2 টেস্টে খেলেছে 12 জন ক্রিকেটার। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে একটি মাত্র পরিবর্তন ঘটেছে। দর্শক, প্রথম টেস্টে থাকা শরীফুল ইসলামের পরিবর্তে তাসকিন আহমেদ খেলেছেন শেষ টেস্টে। দর্শক, তাই তো খুব স্বাভাবিকভাবে ওই 12 জনের বাইরে থাকাদের আর নিজেকে মেলে ধরার সুযোগও হয়নি। এখন পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট জয়ী একাদশের জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকার শতভাগ নিশ্চিত। এর বাইরে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও ব্যাকআপ স্পিনার হিসেবে দলে থাকবেন। ইনজুরির শিকার মাহমুদুল হাসান জয়ের ভারত সফরে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে টি-20 দলে পারভেজ হোসেন এমন সহ একাধিক মুখের অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আসন্ন সিরিজের স্কোয়াড কেমন হতে পারে চলুন আলোচনা করা যাক। দর্শক, ওপেনার কোটায় খেলতে পারেন জাকির হাসান, মাহমুদুল হাসান, জয় ও সাদমান ইসলাম। টপ অর্ডারে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে দেখা যাবে মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে। স্পিন বিভাগে দেখা যাবে মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান ও তাইজুল ইসলামকে। দর্শক, পেস বিভাগে থাকবেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ। এছাড়াও দলের সাথে ভারত সফরে থাকবেন ইনজুরিতে থাকা ইবাদত হোসেন। বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেনকেও দেখা যেতে পারে।